নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা প্রায় বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আরএসএস ও স্বাধীনতা সংগ্রাম। আরএসএস কি ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা রেখেছিল? এ প্রশ্ন বহুবার উঠে এবং এর উত্তরে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায়। তাই আজ আমরা এই বিষয়টি বিশদভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস কি ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা রেখেছিল? এই বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে এবং আজ আমরা এই সমস্ত দিকগুলোকে বিশদভাবে জানবো। চলুন শুরু করা যাক। সবচেয়ে আগে চলুন জেনে নেওয়া যাক যে আরএসএস কবে এবং কেন প্রতিষ্ঠিত হয়েছিল। আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠিত হয় 1925 সালে ডক্টর কেশব বালিরাম হেগড়েওয়ালের দ্বারা। সংগঠনটির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল হিন্দু সমাজকে সংগঠিত করা এবং রাষ্ট্রীয় একতাকে শক্তিশালী করা। আরএসএস প্রধানত সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর গুরুত্ব দিত। সেই সময় ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল এবং সমাজে নানান ধরনের চ্যালেঞ্জ বিদ্যমান ছিল। হিন্দু সমাজ বিভক্ত হয়েছিল, জাতিগত বৈষম্য, সামাজিক অসাম্য ব্যাপকভাবে প্রচলিত ছিল। একই সঙ্গে ভারতীয় সমাজকে ঐক্যবদ্ধ করা এবং রাষ্ট্রীয় সংহতিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। ডক্টর হেগড়েওয়াল বিশ্বাস করতেন যে একটি শক্তিশালী ও সংগঠিত সমাজেই দেশের স্বাধীনতা ও উন্নতির ভিত্তি গড়ে তুলতে পারে। সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ সমাজই দেশের অগ্রগতি ও নিরাপত্তাকে নিশ্চিত করতে পারে। তিনি লক্ষ্য করেছিলেন যে হিন্দু সমাজ বিভিন্ন জাতি ও শ্রেণীতে বিভক্ত, যার ফলে তাদের মধ্যে ঐক্যের মারাত্মক অভাব ছিল। আর এই অভাব দূর করার জন্যই তিনি আরএসএস এর প্রতিষ্ঠা করেছিলেন। এই লক্ষ্যে আরএসএস নিয়মিত শাখা সংগঠিত করত, যেখানে স্বয়ংসেবকদের শারীরিক, মানসিক ও নৈতিক প্রশিক্ষণ প্রদান করা হতো। আরএসএস সমাজসেবা ও রাষ্ট্র গঠনের কাজকে তাদের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিল। এছাড়াও সংগঠনটি হিন্দু সমাজে প্রচলিত জাতিগত বৈষম্য ও অসাম্য দূর করার চেষ্টা করেছিল। তাদের বিশ্বাস ছিল যে ঐক্যবদ্ধ ও সংগঠিত সমাজই একটি দেশের প্রকৃত শক্তি। আরএসএস প্রতিষ্ঠার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের সুরক্ষা। সেই সময় ভারতীয় সমাজ পশ্চিমা সংস্কৃতি ও ভাবধারার প্রভাবের মধ্যে আসছিল। ডক্টর হেগড়েওয়াল মনে করতেন যে যদি হিন্দু সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণ করা না হয়, তাহলে ভারতীয় সমাজ তাদের নিজস্ব পরিচয় হারিয়ে ফেলতে পারে। এই কারণে আরএসএস হিন্দু সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের প্রচার ও প্রসারে কাজ করেছে। আরএসএস সর্বদা রাষ্ট্রীয় সংহতি ও সামাজিক সম্প্রীতির উপর গুরুত্ব দিয়েছে। তাদের বিশ্বাস ছিল যে একটি শক্তিশালী জাতি গঠনের জন্য সমাজের সমস্ত শ্রেণীকে একত্রিত হতেই হবে। এই চিন্তাধারাকে সামনে রেখে আরএসএস এর প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু এই সংগঠনটির স্বাধীনতা সংগ্রামের সাথে সরাসরি কোনো সম্পর্ক ছিল কি? চলুন এটি ভালোভাবে বোঝার চেষ্টা করি। যেমনটি আমরা আগেই বলেছি, এই সংগঠন মূলত রাষ্ট্রীয় চেতনা এবং সামাজিক সংস্কারকে প্রসারিত করার জন্য কাজ করত। তবে প্রশ্ন থেকে যায়, রাষ্ট্রীয় চেতনার প্রসার ও স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ কি এক জিনিস? আপনার কি মনে হয় যে আরএসএস স্বাধীনতা সংগ্রামে সরাসরি ভূমিকা রেখেছিল, নাকি তাদের ভূমিকা ছিল পরোক্ষ? আরএসএস এর সমর্থকদের বিশ্বাস সংগঠনটি ভারতের স্বাধীনতা সংগ্রামে পরোক্ষভাবে অবদান রেখেছে। তাদের মতে আরএসএস রাষ্ট্রীয় চেতনাকে জাগ্রত করেছিল এবং সামাজিক সংস্কারের মাধ্যমে সমাজকে ঐক্যবদ্ধ করেছিল। উদাহরণ হিসাবে আরএসএস স্বদেশী আন্দোলনের সমর্থন করেছিল এবং মানুষকে বিদেশি পণ্য বর্জন করার জন্য উদ্বুদ্ধ করেছিল। এছাড়াও আরএসএস এর স্বয়ংসেবকরা স্বাধীনতা সংগ্রামের সময় বিভিন্ন সামাজিক সেবামূলক কাজকর্মে অংশগ্রহণ করেছিল। অন্যদিকে আরএসএস এর সমালোচকদের মতে সংগঠনটি সরাসরি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি। কিছু ইতিহাসবিদদের দাবি, আরএসএস কখনো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিবাদ করেনি। উদাহরণ হিসেবে আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর কে.বি. হেগড়েওয়াল কখনোই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি কোনো বিক্ষোভ করেননি। তার উত্তরসূরি এম.এস. গোলওয়ালকর তার লেখায় উল্লেখ করেছে যে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করা আরএসএস এর উদ্দেশ্য ছিল না। এছাড়াও কিছু লোকের মতে আরএসএস 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেনি, যা স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। এই বিষয়ে বিবেচনা করার জন্য আমাদের ঐতিহাসিক নথি ও প্রমাণের দিকে নজর দিতে হবে। কিছু নথি থেকে জানা যায় যে আরএসএস এর কিছু স্বয়ংসেবক ব্যক্তিগতভাবে স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিল, তবে একটি সংগঠন হিসেবে আরএসএস এর কোনো আনুষ্ঠানিক অংশগ্রহণ ছিল না। উদাহরণস্বরূপ 1947 সালে আরএসএস স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো সরকারি ঘোষণা বা অনুষ্ঠান করেনি। এর বিপরীতে কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলেরা স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচির আয়োজন করেছিল। এর পাশাপাশি কিছু ইতিহাসবিদ আরএসএস এর সাহিত্য ও প্রকাশনাগুলোর বিশ্লেষণ করেছেন, যেখানে অনেক ক্ষেত্রে স্বাধীনতা আন্দোলনের বিষয়ে খুব কম বা কোনো উল্লেখই পাওয়া যায় না। আর এটি বোঝায় যে আরএসএস মূলত জাতীয় চেতনা ও সামাজিক সংস্কারের উপর বেশি গুরুত্ব দিত। সরাসরি রাজনৈতিক স্বাধীনতার লড়াই তাদের প্রধান লক্ষ্য কখনোই ছিল না। তবে কিছু স্বয়ংসেবকদের ব্যক্তিগত অবদানকে অস্বীকারও করা যায় না।
উদাহরণস্বরূপ আরএসএস এর কিছু সদস্য স্বাধীনতা সংগ্রামের সময় নানান সামাজিক সেবামূলক কাজকর্মে অংশগ্রহণ করেছিলেন। কিছু ইতিহাসবিদ মনে করেন যে আরএসএস ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো বড় আন্দোলন পরিচালনা করেনি। এমনকি 1930 ও 1940-এর দশকে আরএসএস ব্রিটিশ সরকারের সঙ্গে কিছু সমঝোতাও করেছিল, যাতে তাদের সংগঠন পরিচালনায় কোনো বাধা বিপত্তি না আসে। মহাত্মা গান্ধী ও আরএসএস এর মধ্যেও কিছু মত পার্থক্য ছিল। গান্ধীজি অহিংসা ও সর্বধর্ম সমন্বয়ের উপর জোর দিতেন, অন্যদিকে আরএসএস হিন্দু জাতীয়তাবাদকে অগ্রাধিকার দিত। এই কারণেই আরএসএস নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। সরাসরি বললে আরএসএস স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশ নেয়নি, তবে এর অনেক স্বয়ংসেবক ব্যক্তিগতভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনে অবদান রেখেছেন। আরএসএস মূলত সমাজকে সংগঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করেছিল এবং সেই কাজ তারা দক্ষতার সঙ্গেই করেছে। তবে এই বিষয়টি ইতিহাসবিদদের মধ্যে বিতর্কের বিষয় হয়ে রয়ে গেছে এবং বিভিন্ন মতামত এনে বিদ্যমান। তো হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, ঠিক কারা আরএসএস এর সেই কর্মী যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনেক কর্মী ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজ আমরা সেসব বীরদের সম্পর্কেও জেনে নেব। আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেগড়েওয়ার নিজেও একজন বিপ্লবী ছিলেন। তিনি অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করতেন। যদিও পরে তিনি সমাজকে সংগঠিত করার দিকে বেশি গুরুত্ব দেন, তবু ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান চিরস্মরণীয়। তার পাশাপাশি আরও অনেক আরএসএস কর্মী স্বাধীনতা আন্দোলনের অংশ নিয়েছিলেন। তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আওয়াজও তুলেছিলেন, জেল যন্ত্রণাও সহ্য করেছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য লড়াইও করেছিলেন। যদিও আরএসএস এর মূল লক্ষ্য ছিল সমাজকে সংগঠিত করা, তবে এর অনেক স্বয়ংসেবক ব্যক্তিগতভাবে স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছিলেন। এদের মধ্যে আরেকজন হলেন বালা সাহেব দেওরস। আরএসএস এর তৃতীয় সরসঞ্চালক বালা সাহেব দেওরস স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন পরিচালনাও করেন। আর এর ফলস্বরূপ তাকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারেও পাঠানো হয়েছিল। মাধবরাও গোলওয়ালকর, যাকে গুরুজি নামেও ডাকা হতো, তিনি ছিলেন আরএসএস এর দ্বিতীয় সরসঞ্চালক। তিনিও স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। যদিও তার প্রধান লক্ষ্য ছিল সমাজকে সংগঠিত করা, তবু তিনি স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। নানাজি দেশমুখ, আরএসএস এর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মী ও সমাজসেবক নানাজি দেশমুখ ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। পরবর্তীতে তিনি সমাজসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন। দত্তোপন্ত ঠেঙ্গড়ি, যিনি একজন বিশিষ্ট আরএসএস কর্মী ও সমাজসেবক ছিলেন, স্বাধীনতা আন্দোলনে তিনিও অংশগ্রহণ করেন। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালান এবং দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেন। বর্তমানে আরএসএস এর দৃষ্টিভঙ্গি ও কার্যক্রম অনেক বিস্তৃত হয়ে গেছে। তারা শুধু জাতীয় চেতনা ও সামাজিক সংস্কারেই মনোযোগ দেয় না, বরং শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজ সেবার ক্ষেত্রেও কাজ করে। আরএসএস মনে করে যে তাদের কাজে ভারতের উন্নয়নের অবদান রাখে, যা স্বাধীনতার পর দেশের অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তারা স্বাধীনতা আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিল কি না সে বিষয়ে বিতর্ক এখনো চলমান। ভারতের স্বাধীনতা সংগ্রামে আরএসএস মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকা নিয়ে বিভিন্ন মতামত এখনো বিদ্যমান রয়েছে। আরএসএস এর সমর্থকদের মতে সংঘ পরোক্ষভাবে স্বাধীনতা আন্দোলনে অবদান রেখেছিল। তাদের দাবি, আরএসএস জাতীয় চেতনা জাগ্রত করা এবং সামাজিক সংস্কারের ক্ষেত্রে কাজ করেছিল, যা স্বাধীনতা আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে আরএসএস এর সমালোচকদের মতে এরা সরাসরি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। কিছু ইতিহাসবিদদের মতে আরএসএস ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিবাদও করেনি। এছাড়া সংঘের প্রতিষ্ঠাতা কেবি হেগড়েওয়ার ও তার উত্তরসূরি এম.এস. গোলওয়ালকরের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে অনেকেই দাবি করেন যে আরএসএস স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ থেকে বিরত ছিল। তাহলে বন্ধুরা, এখন আপনারা জানতে পেরেছেন কোন কোন আরএসএস কর্মী স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিল। এই বীরেরা আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করা অসংখ্য মুক্তিযোদ্ধাদের মধ্যেই কয়েকজন মাত্র। তাহলে বন্ধুরা, এই তথ্য আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন যে আরএসএস স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা রেখেছিল? আপনার মতামত কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আপনাদের জন্যই এমন রোমাঞ্চক ও জ্ঞানবর্ধক বিষয় নিয়ে আসতে থাকবো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা সবাই খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।